হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। তোমাদের সবাইকে স্বাগতম জানাই। কোনো একটা পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আগে তার আশেপাশে কী পড়েছিল বা কী সিলেবাস সব কিছু আমাদের বৃত্তান্ত জানা প্রয়োজন এবং বিগত বছরে কী কী কোশ্চেন পড়ছিল সেগুলো আমাদের অতি অবশ্যই জানতে হবে। তো তোমাদের এটা হচ্ছে সিলেবাস ফর দ্য পোস্ট গ্রুপ সি ক্লার্কের, ঠিক আছে, অর্থাৎ নন টিচিং স্টাফের যে গ্রুপ সি পোস্টটা রয়েছে সেইখানে তোমাদের সিলেবাস। তো এটা হচ্ছে আগের বছর মানে বিগত বছরের সিলেবাসটা। তো সেই রকম অনুযায়ী তোমাদের এবছরও সেই সেম এতে পরীক্ষা হবে, সিলেবাসে পরীক্ষা হবে। সিলেবাসে কোনো রকম চেঞ্জ হবে না মেবি। তবে যাই হোক, সিলেবাস চেঞ্জ হলেও এধারা ওধারা করতে পারে, মানে ওই নাম্বার বিভাজনগুলো হয়তো ঠিকঠাক করতে পারে। বাট যেই রকম আছে, যেমন যে কী কী আছে দেখো, এখানে জেনারেল নলেজ দেওয়া আছে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল ইংলিশ আর আর্থমেটিক, ঠিক আছে। তো এই 4টা পোর্শন আছে, প্রত্যেকটা থেকে 15 মার্কের করে আছে, মোট 60 মার্কের পরীক্ষা, ঠিক আছে। তো এইরকম করে তোমাদের পরীক্ষা হচ্ছে। তো আজকে আমরা এই ভিডিওতে এই কোশ্চেনগুলো মানে এখানে এইটা দেখে নাও। দেখো আমরা বিগত বছরে অর্থাৎ 2017 সালে কী কোশ্চেনটা পড়ছিল এবং তার কী কী উত্তর হতে পারে সেই পোর্শনটা নিয়ে একটু আলোচনা করবো বা কোশ্চেনগুলো অ্যানালিসিস করবো, ঠিক আছে। তো দেখো এখানে কী দেওয়া আছে, জেনারেল নলেজে দেওয়া আছে। দেখো এখানে স্বাভাবিকভাবে 15 মার্কের দেওয়া জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যেমন রয়েছে যে ইনক্লুডিং কোশ্চেন রিলেটেডিং টু ইন্ডিয়া, ঠিক আছে, এটা রয়েছে। এবং এছাড়া নিচে রয়েছে যেটা যে পোর্স রয়েছে, হিস্ট্রি রয়েছে, লিটারেচার রয়েছে, কালচারাল, জিওগ্রাফি, ইকোনমিক সায়েন্স, পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং সায়েন্টিফিক রিসার্চ, ঠিক আছে। তো এই জায়গাগুলো রয়েছে। এবং জেনারেল ইংলিশের ক্ষেত্রেও সেম রয়েছে, ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সাইনোস, অ্যাটোনমাস, তাহলে ঠিক আছে, এইরকম করে সব কিছু দেওয়া আছে। তো তারপর দেখো আর্থমেটিকেও, এখানে আর্থমেটিকে কী দেওয়া আছে, এলসিএম, এইচসিএম, পার্টনারশিপ, এখানে আরও দেওয়া আছে ডেসিমেল, সিম্পলিফিকেশান, আছে। তো এইরকম করে অ্যাভারেজ, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট লস, ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে। তো টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম ডিস্টেন্স, তো এইসব করে রয়েছে। তো এই হচ্ছে তোমাদের গ্রুপ সি ক্লার্কের সিলেবাস পার্ট। তো আমরা একটু দেখে নেব বিগত বছর যেসবগুলো কোশ্চেন পড়ছিল সেগুলোতে কী কী ছিল। তোমরা পারলেই স্ক্রিনশট করে নাও এটা, ঠিক আছে। তো চলো সেটা একটু দেখে নিই কী আছে। এখানে দেখো প্রথমে তোমাদের কি দেওয়া আছে, কি কোশ্চেন, সাধারণ বিজ্ঞান থেকে দেওয়া আছে। দেখো এই বিভাগে মোট 15টি প্রশ্ন রয়েছে, সকল প্রশ্ন অনিবার্য, অর্থাৎ কোনো রকম কোনো অপশান নেই যে তোমরা এটা ছেড়ে দেবে বা কিছু, ঠিক আছে। তো সবগুলো প্রশ্ন করতে, প্রথম প্রশ্ন দেখো কী দেওয়া আছে, জেপিইজি এই ছবির ফরম্যাট, জেপিইজির পুরো কথাটির নাম কি। তাহলে জেপিইজি আমরা জানি সবাই একটা ছবির ফরম্যাট। তো এখানে কোনটা অপশান দেখো কিছু, জয়প্রকাশ এনার্জি গ্রুপ, ঠিক আছে। তারপরে দেখো বির অপশান দেখো জয়েন্ট ফটোগ্রাফিক এক্সটেনশন গ্রুপ, এবং সিট দেখো জয়েন্ট ফটোগ্রাফি এক্সপার্টস গ্রুপ, এবং তারপর দেখো জয়েন্ট প্রোগ্রামিং ফর জয়েন্ট প্রোগ্রামিং ফর ইকোলজিক্যাল গোল, ঠিক আছে। তো আমাদের এইরকম 4টা অপশান দেওয়া আছে। তো কোনটা হবে বলো, কোনটা হবে এখানে জেপিজির ফুল ফর্ম, তাহলে কোনটা হচ্ছে বলো, গ্রুপ সি, অর্থাৎ এখানে এই সির অপশানটা ঠিক হবে যে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ, ঠিক আছে। জেপিইজির পুরো কথাটির নাম হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। তারপর যদি এটাকে ইংলিশে করা আছে এখানে, তো এটা ছাড়ো। এরপরে কোশ্চেন দেখো কী দেওয়া আছে, রামসর সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত, নিচে অপশান দেখো কী দেওয়া আছে, জলাভূমি দেওয়া আছে, বনভূমি দেওয়া আছে, তৃণভূমি দেওয়া আছে, উপত্যকা দেওয়া আছে। তাহলে কোনটা হবে, রামসর সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত সেটা কোনটা হবে। দেখো এই সব কিছু হয়তো সাধারণ জ্ঞান, অর্থাৎ সবারই জানা উচিত, তাই এটা হচ্ছে রামসর সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো জলাভূমি, ঠিক আছে। এটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেখো এখানে কী দেওয়া আছে, পরের প্রশ্ন দেখো হিমোগ্লোবিনের কাজ, হিমোগ্লোবিনের কাজ অপশান দেখো অক্সিজেন পরিবহন করা, রক্তাল্পতা বোধ করা, ব্যাকটেরিয়া ধ্বংস করা এবং শক্তির ব্যবহার করা। তো এইগুলো যেহেতু কমন জিনিস বা সাধারণ জিনিস, তো তোমরা তোমাদের বলছি না যে তোমরা কোশ্চেন করো, বাট তোমরা যেটা পারবে সেটা অলরেডি মানে এতে কমেন্ট সেকশানে উত্তর দেবে, ঠিক আছে। আমার বলার প্রথমে তোমরা উত্তর দাও, তাহলে অ্যাটলিস্ট ভালো লাগবে। তারপর আমি বলার সঙ্গে সঙ্গে তোমরা মিলিয়ে নিও। এখানে কী আছে, হিমোগ্লোবিনের কাজ কি, হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা, এটা হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপর দেখো কী দেওয়া আছে, তারপরে দেখো কী কোশ্চেন দেওয়া আছে, ভিটামিন এর অভাবে বা এর ঘাটতির ফলে যেটি হয়, এখানে কি হয়, রাতকানা, স্কারভি, রিকেট, চুল পড়া, ঠিক আছে। তাহলে কোনটা ভিটামিন এর অভাবে ঘাটতি কোনটা, দেখো এটা ভিটামিন এর অভাবে ঘাটতি যেটা হয় সেটা হচ্ছে রাতকানা, ঠিক আছে। এটাই হচ্ছে হবে রাইট অ্যান্সার। এরপর তোমাদের একটা কথা বলে রাখি, আজকের এটা এমনি সিম্পলভাবে তোমাদের সামনে আলোচনা করলাম। তো পরবর্তী ভিডিওতে তোমাদের এই গ্রুপ সিডি যে প্র্যাকটিস সেটগুলো নিয়ে আসবো, সেখানে ফুল ডিটেলসে আলোচনা করে দেবো, কেমন। তো দেখো তারপরে কোশ্চেন কী রয়েছে,
মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা হলো কত রয়েছে? 208টি, 209টি, 206টি, 204টি। তাহলে মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কটি হবে? কটি আছে? এগুলো কমন জিনিস, তো বি হচ্ছে রাইট অ্যান্সার, 206টি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেখো কী রয়েছে, মাউন্ট এভারেস্ট এ অবস্থিত। মাউন্ট এভারেস্টে অবস্থিত ভারত আছে, নেপাল আছে, চীন আছে, ভুটান আছে। তাহলে দেখো মাউন্ট এভারেস্টে কোনটি অবস্থিত বলো? মাউন্ট এভারেস্টে মানে মাউন্ট এভারেস্ট কোথায় ড্যাশে অবস্থিত, কোথায় অবস্থিত? তাহলে ভারত, চীন, ভুটান এগুলো তো হবে না। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে কোথায় অবস্থিত? এগুলো তো নয়, মাউন্ট এভারেস্ট হচ্ছে নেপালে অবস্থিত। ঠিক আছে, তাহলে অপশান নাম্বার সি হচ্ছে রাইট আনসার। তারপরে এখানে দেখো কী রয়েছে, এখানে দেখো তোমাদের রয়েছে ধরিত্রী দিবস, অর্থাৎ সাতের দাগে অ্যান্সারটা হচ্ছে ধরিত্রী, সাতের দাগে কোশ্চেনটা আছে ধরিত্রী দিবস পালিত হয়। অপশান দেখো কী দেওয়া আছে, 5ই জুন দেওয়া আছে, 16ই সেপ্টেম্বর দেওয়া আছে, 22শে এপ্রিল দেওয়া আছে এবং 12ই মে দেওয়া আছে। তাহলে কোনটা হবে? ধরিত্রী দিবস পালিত হয় কখন? এখানে বলো 22শে এপ্রিল, অর্থাৎ ধরিত্রী দিবস পালিত হয় এই 22শে এপ্রিলে হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। এবং এখানে দেখো এই কোশ্চেনটা শুধু উত্তরগুলো জানলে হবে না, তোমরা এইটুকু দেখো যে কোশ্চেনগুলো কোথা থেকে দিয়েছে। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন দেখো, এখানে কি বলেছে, নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? গরুমারা তো হচ্ছে পশ্চিমবঙ্গে অবস্থিত, সুন্দরবনও পশ্চিমবঙ্গে অবস্থিত এবং চাপড়ামারি এটা হচ্ছে পশ্চিমবঙ্গে অবস্থিত। তাহলে মানস হচ্ছে রাইট অ্যান্সার, তাই তো? এটা হচ্ছে রাইট অ্যান্সার। এবং নেক্সট কোশ্চেনে কী দেওয়া আছে দেখো, ঝুম হলো কী দেওয়া আছে, ঝুম হলো ড্যাশ একটা লোকনৃত্য, একটি উপজাতি, একটি নদীর নাম, একটি চাষের পদ্ধতি। তাহলে কি হবে বলো? ঝুম হলো একটি লোকনৃত্য তো নয়, উপজাতিও নয়, নদীর নামও নয়, তাহলে একটি চাষের পদ্ধতি। ঠিক আছে, অর্থাৎ ঝুম হচ্ছে একটি চাষের পদ্ধতি, এটা হচ্ছে রাইট অ্যান্সার। এবারে এখানে কি ঝুমটা কি জিনিস? ঝুম হচ্ছে একটি চাষের পদ্ধতি। ঠিক আছে, বা একে স্থানান্তরিত চাষও বলা হয়। এটি হচ্ছে এখানে কি হয় না, কোনো সময় এই ঝুম চাষ বলতে হলো যে ঝুম চাষ হচ্ছে একটা ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতি, যেখানে একটু একটু করে জমিতে পরিষ্কার করা হয় এবং সেখানে কয়েক বছর চাষ করার পরে আবার জমিকে পতিত ফেলানো হয়। ঠিক আছে, অর্থাৎ চাষ করা হয় না, এটাই হচ্ছে ঝুম চাষের পদ্ধতি। ঠিক আছে, তো তারপরে এখানে নেক্সট প্রশ্ন দেখো কী আছে, ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? অপশান দেখো, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ। তাহলে কোনটা হবে? ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত বলো? ইলোরা গুহা উত্তর দাও, কোনটা হবে বলো? মহারাষ্ট্রে অবস্থিত, তাই তো? তাহলে ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত, যা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। ঠিক আছে, আচ্ছা তারপরে কোশ্চেন দেখো কী দেওয়া আছে, মানব দেহের, এখানে কী আছে, মানব দেহের কোষে থাকে কী দেওয়া আছে, 44টি ক্রোমোজোম, 46টি ক্রোমোজোম এবং 48টি ক্রোমোজোম ও 23টি ক্রোমোজোম। তো মানব দেহের কোষে থাকে কটি ক্রোমোজোম? 46টি ক্রোমোজোম। ঠিক আছে, মানব দেহের কোষে থাকে 46টি ক্রোমোজোম। এটি কোথায় থাকে? এটি হচ্ছে সোমাটিক কোষে। ঠিক আছে, একটি স্বাভাবিক মানুষের সোমাটিক কোষে 46টি ক্রোমোজোম থাকে, 23টি মোট জোড়ায় অবস্থিত। এখানে 22 জোড়া অটোসোম আর 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, এটা হলো ব্যাপার। পরে প্রশ্ন দেখো কী দেওয়া আছে, যে আলফ্রেড নোবেল উদ্ভাবন করেছিল, কী দেওয়া আছে এখানটায়, এক্স রশ্মি, ডিনামাইট, ডিজেল ইঞ্জিন, ডায়নামো। তাহলে কোনটা হবে বলো? কোনটা হবে বলো? আলফ্রেড নোবেল উদ্ভাবন করেছিল কে কোথায়? ডিনামাইট। ঠিক আছে, আলফ্রেড নোবেল ডিনামাইট, অর্থাৎ সিটটা হচ্ছে রাইট অ্যান্সার। এবারে দেখো এই কোশ্চেনটা শেষ করে তারপরে বলছি আমি। ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত কোথায়? অপশান দেখো কী দেওয়া আছে, রাশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, ব্রাজিল। তাহলে ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত বলো? ভিক্টোরিয়া জলপ্রপাত হচ্ছে কোথায় বলো? ভিক্টোরিয়া জলপ্রপাত আফ্রিকাতে অবস্থিত। ঠিক আছে, তো তোমাদের হয়তো ভিডিও চলাকালীন বা ক্লাস চলাকালীন কোনোরকমভাবে বাইরে আওয়াজ চলছে, তো সেগুলোকে ইগনোর করে ক্লাসটিকে মন দিয়ে শোনো। ঠিক আছে, তারপর দেখো কী রয়েছে, এটা হলো তাহলে ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত সেটা হচ্ছে আফ্রিকা। ঠিক আছে, রাইট অ্যান্সার। এরপর দেখো যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত সেটি হলো, এখানে অপশান দেখো, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, কার্বন ডাইঅক্সাইড। তাহলে যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে অবস্থিত সেটা হচ্ছে কোনটি? কোন গ্যাস? এটা তো কমন কোশ্চেন, নাইট্রোজেন। ঠিক আছে, এরপর দেখো কী রয়েছে, 15 নম্বর রয়েছে সিএনজি কথার অর্থ হলো, এখানটি কী দেওয়া আছে? অপশান দেখো, এর দাগেরটা কনভার্টেড ন্যাচারাল গ্যাস, এবং সি দাগে দেখো কন্ডাক্টেড ন্যাচারাল গ্যাস, এবং বি দেখো কনডিউসড ন্যাচারাল গ্যাস এবং কনপ্রেসড ন্যাচারাল গ্যাস। তাহলে সিএনজির পুরো নাম কোনটা বলো?
সিএনজির পুরো নাম হচ্ছে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস, ঠিক আছে, অর্থাৎ ডির অপশানটা হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব সাম্প্রতিক ঘটনাবলী, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমাদের 15টা কোশ্চেন দেওয়া আছে। তো সেগুলো কী কী একটা জিনিস দেখো, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিছু কিছু ক্ষেত্রে নয়, প্রায় সময় ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমাদের বর্তমান দিনের মানে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়ে থাকে, ঠিক আছে। এটা যেহেতু 17 সালের কোশ্চেন, ঠিক আছে, দেখতে পাচ্ছ 17 সালের কোশ্চেন। তো সেখানে এই যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হয়তো দেখা যাবে এগুলোর মানে এইগুলো দেখে তোমরা কিছুটা আইডিয়া নিতে পারো, যার জন্য কোশ্চেনটা আলোচনা করো। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো, এবং যদি তোমাদের পরে মানে আরও যদি প্র্যাকটিসের তা চাও তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, কেমন। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখো কী দেওয়া আছে, প্রথমে কী পড়েছিল দেখো। 16 নম্বর কোশ্চেন দেওয়া আছে, ভারতে একমাত্র পরমাণু অস্ত্রবাহী আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র ICBM হলো। এখানে কী দেওয়া আছে অপশানগুলো, আকাশ, অগ্নিভি, পৃথ্বী-3 আর ব্রাহ্মোস, ঠিক আছে। তাহলে ভারতে একমাত্র পরমাণু অস্ত্রবাহী অন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র কোনটা হবে? এখানে দেখো অগ্নিভি অর্থাৎ অগ্নি-5, ঠিক আছে, যেটাকে আমরা অগ্নি-5 বলি সেটাই। তাহলে ভারতের প্রথম পারমাণবিক অস্ত্র বহনকারী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হলো অগ্নি-5, অর্থাৎ অপশান নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপর দেখো কী বলেছে, নাসার মহাকাশযান যেটি বৃহস্পতির চারধারে প্রদক্ষিণ করছে তার নাম কি? তাহলে নাসার মহাকাশযান যেটি বৃহস্পতির চারধারে প্রদক্ষিণ করছে তার নাম কি? এটা হচ্ছে ওই 2017 সালেরই কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্য থেকে দিয়েছে, ঠিক আছে। তো এখানে দেখো কী দেওয়া আছে অপশান, গ্যালিলিও, জুনো, ইউরোপীয়, ডন, ঠিক আছে। তাহলে নাসার মহাকাশযান যেটি বৃহস্পতির চারধারে প্রদক্ষিণ করছে তার নাম হলো কোনটা হবে? জুন, ঠিক আছে, এই জুনটা হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। বৃহস্পতি গ্রহের কক্ষের নাসাপথে মহাকাশযান হচ্ছে জুনো, ঠিক আছে, এই জুনোটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেখো কী দেওয়া আছে, 8 থেকে দেওয়া আছে, 13ই আগস্ট 2014 সালে পরিকল্পনা কমিশনের বদলে যে সংস্থা স্থাপিত হয়েছে তা হলো, এখানে অপশান দেখো কী দেওয়া আছে, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ, এবং বি দেওয়া আছে দেখো ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, সি দেওয়া আছে ফিনান্স কমিশন, এবং ডি দেওয়া আছে CAG। তাহলে আগস্টের 13 তারিখে, ঠিক আছে, আগস্টের 13 তারিখ 2014 সালে পরিকল্পনা কমিশনের বদলে যে সংস্থা স্থাপিত হয় তার নাম কি বলো, কোনটা হবে? 13ই আগস্ট, ঠিক আছে, অর্থাৎ 13ই আগস্টে এখানটা ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ, ঠিক আছে। 13ই আগস্ট 2014 সালে পরিকল্পনা কমিশনের পরিবর্তে জাতীয় রূপান্তরকারী ভারত আয়োগ, যা নীতি আয়োগ নামে পরিচিত, ঠিক আছে, অর্থাৎ এই এরটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপর দেখো কী দেওয়া আছে, এখানে দেখো কী বলা আছে, 26শে নভেম্বর 2014 সালে 18তম সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়। 26শে নভেম্বর 2014 সালে 18তম সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয় ইসলামাবাদে, ঢাকায়, কাঠমান্ডুতে, কলম্বোয়। তাহলে কোনটা হবে? এগুলো হচ্ছে বর্তমান দিন, অর্থাৎ এখনকার নয়, 2017 সালের তখনকার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া আছে। তো এখানে দেখো 26শে নভেম্বর 2014 সালে 18তম সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? কাঠমান্ডুতে, ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কী দেওয়া আছে দেখো, সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি? সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি? এখানটা অপশান দেখো, ছত্তিশগড়, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড এবং তেলেঙ্গানা। তাহলে সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি বলো? তেলেঙ্গানা, ঠিক আছে, এই তেলেঙ্গানা অর্থাৎ ঘরটাকেটা হচ্ছে রাইট অ্যান্সার, তেলেঙ্গানা। তেলেঙ্গানা হলো সবচেয়ে নবীনতম রাজ্য, 2014 সালের, ঠিক আছে, 2 জুন অন্ধ্রপ্রদেশ থেকে পৃথক হয়ে গঠিত হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, তারপরে কি বলেছে, 21টা হচ্ছে, রাজার ফেডার যে খেলার সঙ্গে যুক্ত তা হলো ব্যাডমিন্টন, টেনিস, হকি, ফুটবল। তাহলে দেখো এখানে যে রাজার ফেডারের যে খেলার সাথে যুক্ত তা হলো অপশান এ, কোনটা দেওয়া আছে? ব্যাডমিন্টন, সি টেনিস, বি হকি, ডি ফুটবল। রাজার ফেডার হচ্ছে এক ধরনের কিংবদন্তি, ঠিক আছে, তিনি এই টেনিস খেলার সঙ্গে যুক্ত ছিলেন, ঠিক আছে। তারপরে দেখো কি বলেছে, 22 বলেছে, নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত? নিলস বোর, আইনস্টাইন, হাইজেনবার্গ, মাদাম কুরি।
তাহলে দেখো কী বলা আছে, নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে যে অপেক্ষাকৃতবাদ তত্ত্বের সঙ্গে জড়িত, ঠিক আছে, কোনটা হবে বলো বলো? সি অর্থাৎ আইনস্টাইন, ঠিক আছে, আইন লাইন যাকে বলা হয় বা আরবান লাইন, ঠিক আছে, অর্থাৎ এই সিটটা হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। আইনস্টাইন হচ্ছে আপেক্ষিক তত্ত্বের সঙ্গে জড়িত, অর্থাৎ আইনের লাইন, এটি হচ্ছে রাইট অ্যান্সার। তারপর দেখো কী বলা আছে, মৈত্রী এক্সপ্রেস, এটা কিন্তু সম্পূর্ণভাবে এই যে কোশ্চেনটা 23 নম্বর, এটা সম্পূর্ণভাবে ওই এতে থেকে দিয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্সে, মানে একদম বর্তমান দিনের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দিয়েছে। মৈত্রী এক্সপ্রেস দুটি জায়গা, মৈত্রী এক্সপ্রেস 2 কোন দুটি জায়গায় দিয়ে চলবে? অর্থাৎ মৈত্রী এক্সপ্রেস 2 ঢাকা, কলকাতা ঢাকা দেওয়া আছে, কলকাতা বরিশাল, কলকাতা খুলনা, কলকাতা রাজশাহী। তাহলে দেখো মৈত্রী এক্সপ্রেস, এখানে রাইট অ্যান্সার কোনটা হচ্ছে, যে মানে অ্যাকচুয়ালি বলে রাখি যে মৈত্রী এক্সপ্রেস, যা বন্ধন এক্সপ্রেস নামে পরিচিত, এটি একটি যাত্রীবাহী ট্রেন পরিষেবা যা ভারতের কলকাতা এবং বাংলাদেশের খুলনাকে সংযুক্ত করে। এটি 2019 সালে উদ্বোধন করা হয়েছিল, যেটা টাপোল থেকে বেনাপোল সীমান্ত দুটি রুট দিয়ে চলাচল করছে, ঠিক আছে। অর্থাৎ এখানে বিটটা হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে, মৈত্রী এক্সপ্রেস বিটটা হচ্ছে রাইট অ্যান্সার, এই কলকাতার খুলনা হবে, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো কী দেওয়া আছে, তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে যে সালে, তা হলো 2011 সাল, 2013 সাল, 2012 সাল, 14 সাল। তা তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছিল কোথায়, মানে কবে? তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছিল 2014 সাল, অর্থাৎ অপশান নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার। এগুলো হচ্ছে সেই বর্তমান দিনে কিছুটা আগে বা কিছুটা পরে, অর্থাৎ 17 সালে পরীক্ষা হচ্ছে, 14 সালে কোশ্চেন দেওয়া আছে, মানে বুঝতে পারছো কোথা থেকে কীরকমভাবে কোশ্চেনটা দিয়েছে। এবং তারপরে কোশ্চেনটা দেখো কী দেওয়া আছে, ভারতের জাতীয় পক্ষী হলো, কী দেওয়া আছে, ঈগল, ময়ূর, কাক, বক। তাহলে এটা আর বলার কিছু নেই, এটা সবাই জানো, ঠিক আছে, ময়ূর হচ্ছে রাইট অ্যান্সার, জাতীয় পাখি। আচ্ছা, তারপর দেখো কী দেওয়া আছে, তারপর দেখো এখানটায় যে কোনো জাতীয় নেতা 2014 সালে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন। তাহলে কি বলেছে, কোন জাতীয় নেতা 2014 সালে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন? অপশান দেখো বল্লভভাই প্যাটেল, গোপীনাথ বরদোয়াই, এবং বি দেখো মৌলানা আব্দুল কালাম আজাদ, এবং ডি দেখো মদন মোহন মালব্য, ঠিক আছে। তাহলে কোন জাতীয় নেতা 2014 সালে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছে? এগুলো হচ্ছে তখনকার দিনে যে কারেন্ট অ্যাফেয়ার্স সেখান থেকে। তাই অপশান নাম্বার ডি হচ্ছে মদন মোহন মালব্য 2014 সালে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত হন, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখো কী দেওয়া আছে, এখানে বলা আছে যে কোনটি দেশের 13তম মুখ্য বন্দর হতে চলছে? এখানে অপশান দেখো কী দেওয়া আছে, পোর্ট ব্লেয়ার, এনআইএম, পারাদ্বীপ, কোচি। কোনটি দেশের 13তম অর্থাৎ 13তম মুখ্য বন্দর? ডি, অপশান নাম্বার ডি, অর্থাৎ কোচি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপর দেখো কি বলেছে, যে 28 টাকা আছে আনন্দমঠ গ্রন্থের লেখক। আনন্দমঠ গ্রন্থের লেখককে? অপশান দেখো মধুসূদন দত্ত, নবীনচন্দ্র সেন, স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে আনন্দমঠ গ্রন্থের লেখককে বলো? আনন্দমঠ গ্রন্থের লেখক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ গ্রন্থের লেখক। তারপর দেখো এর মধ্যে কোন দেশ গ্রীষ্মকালের খ্রিস্টমাস উৎসব পালন হয়? এর মধ্যে কোন দেশ গ্রীষ্মকালে খ্রিস্টমাস উৎসব পালন করে? তাহলে এখানে দেখো কী দেওয়া আছে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, গ্রেট ব্রিটেন, ঠিক আছে। তাহলে কোনটা হয় বলো? যেহেতু এখানে অস্ট্রেলিয়া হচ্ছে দক্ষিণ গোলার্ধে অবস্থিত, সেহেতু তখন গ্রীষ্মকালে এই খ্রিস্টমাস দিবসটা বা উৎসবটা পালন করা হয়, ঠিক আছে। তাহলে অপশান নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে কী দেওয়া আছে দেখো, মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? কি আছে, মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? অপশান দেখো কী দেওয়া আছে, জন মার্শাল এবং রাখাল দাস ব্যানার্জি, দয়ারাম সান্দি, বিবি লাল, ঠিক আছে। তাহলে কোনটা হবে, মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন বলো? এখানে রাখাল দাস ব্যানার্জি, ঠিক আছে, এটা হচ্ছে রাইট অ্যান্সার। তো এই মুহূর্তে তোমাদের এখানে এরপরে বলে দিই, এই যে কোশ্চেনগুলো, ঠিক আছে, এটা হচ্ছে ইংলিশের কোশ্চেন 15টা দেওয়া আছে, এবং এখানে ম্যাথের কোশ্চেন আর্থমেটিকের থেকে অর্থাৎ পাটিগণিত থেকে কটা 15 মার্ক দেওয়া আছে। তো এই হচ্ছে তোমাদের পোর্শান,
ঠিক আছে, এখানে এই বাকি যে ইংলিশ আর গণিতের পার্টগুলো, তোমাদের এই প্রথম পার্টটা তোমাদের কেমন লাগছে সেটা একটু জানিয়ে দাও, এবং তোমাদের যদি নেক্সট পার্ট দরকার হয় তাহলে সেটাও কমেন্ট সেকশনে বলবে, ঠিক। এবং তোমাদের ভিডিও চলাকালীন কমেন্ট সেকশনের নিচে দেখো একটা হাইপ অপশান আছে, সেই হাইপ অপশানে গিয়ে তোমরা আমাকে হাইপ করতে পারো, সমস্যা নেই। এবং যারা এই গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছে তাদেরও ভিডিওটিকে শেয়ার করো যদি ভিডিওটি তোমাদের উপযুক্ত মনে হয়। তো চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ধন্যবাদ, ভিডিওটি লাইক করবেন, ধন্যবাদ।